জয়ের নিচে ফুটকি কেন? দেখুন, জয়ের নিচে একটি ফুটকি দেওয়া রয়েছে। আনন্দবাজার পত্রিকা হরমুজ লিখতে গিয়ে জয়ের নিচে একটি ফুটকি ব্যবহার করেছে। ছোট্টবেলায় মনে করতাম এই জটি আসলে বর্গীয় জ, এ ভুল করে একটু কালি পড়ে গেছে। বাস্তবে তো তা নয়, একটি বিশেষ কারণেই কিন্তু এই জয়ের নিচে ফুটকি দিয়ে লিখে প্রকাশ করা হয়। তো ব্যাপারটি কেন আমরা অনেকেই হয়তো জানি না। প্রধানত জেডের উচ্চারণ বোঝাতে গিয়েই এই জয়ের নিচে ফুটকি দেওয়া হয়। তো উচ্চারণ বোঝাতে গিয়ে বিষয়টি পরিষ্কার হচ্ছে না। আমি দেখুন, বর্ণমালা, বাংলা বর্ণমালায় আমরা যে জটি চিনে থাকি, যে জটি লিখে থাকি, সেটি হচ্ছে এটি। আর আনন্দবাজার যেটি লিখছে সেটি হচ্ছে জয়ের নিচে এই ফুটকি দিয়ে লিখছে। আমাদের পরিচিত এই যে জ, বর্গীয় জ, এর উচ্চারণ কীরকম? জ জ জ। আর এই যে আনন্দবাজারের জ, এর উচ্চারণ কীরকম? জ জ জ। এটি দিয়ে একটি শব্দ গঠন করি, জল জল। জলকেই আমি যদি এই ফুটকিওয়ালা জ দিয়ে লিখে প্রকাশ করি, তাহলে তার উচ্চারণ কেমন হবে? জল জল। বিষয়টি কি পরিষ্কার? এবার যদি একটি ইংরেজির উদাহরণ দিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করি। এটি কি? জেড জেড। এটি কি? জু জু। এটি কি? জুম। দেখবেন ভালো ভালো অভিধানে এই জু এর উচ্চারণ কিন্তু লিখতে গিয়ে জয়ের নিচে ফুটকি দিয়ে লিখে প্রকাশ করেছে। জুমের উচ্চারণ যদি বাংলায় লেখা থাকে, তাহলে দেখবেন জয়ের নিচে ফুটকি দিয়ে লেখা হয়েছে। এই যে হরমুজ শব্দটি, এটিকে ইংরেজি বানানটা কীরকম বলুন তো? HORMUZ। বুঝেছেন? একটা ভালো চ্যানেল রয়েছে বাংলায়, জি বাংলা, জি বাংলা। সেখানেও কিন্তু আমরা এই জয়ের উচ্চারণটা করব, বুঝেছেন? তো যদি কেউ আমরা বলি জি বাংলা, যদি কেউ আমরা বলি জু, যদি কেউ আমরা বলি জুম, তাহলে কি ভুল হবে? ভুল ঠিক আমি বলতে পারবো না, কিন্তু প্রমিত যে উচ্চারণ ইংরেজিতে করার কথা, সেখানে কিন্তু এই জেড থাকলে উচ্চারণ করতে হবে জু, জুম, জি বাংলা, হরমুজ, জ জ। আশা করি এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বিষয়বস্তুটা তুলে ধরতে পারলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।